অনেকেই খাজা বানায় কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকে না, চিনি শিরা দেওয়ার পরই কিন্তু নরম হয়ে যায়। আজকের ভিডিওতে দেখাবো এই খাজাগুলো কিভাবে বেশিক্ষণ মুচমুচে করে রাখতে পারবেন। খাজাগুলো পারফেক্টভাবে বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই খাজাগুলো অবশ্যই ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে এই ময়দাটা ময়াম দিতে হবে। একটু সময় নিয়ে এই ময়ামটা দিয়ে নেবেন। যখন দেখবেন না হাতের ভিতরে মুঠো পেকে আসছে আর দেওয়ার ছেড়ে ধীরে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এই ময়ামটা একদম পারফেক্ট। এখন নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এই ডোটা সেট হওয়ার জন্য আরও 10 মিনিট রেস্টে রেখে দেব। চলুন এই 10 মিনিটে একটা মিষ্টির শিরা বানিয়ে নিই। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এই চিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হবে। দিয়ে দিলাম 2টা এলাচ আর 2 টুকরা লেবু। লেবুর স্লাইসটা দেওয়ার কারণ চিনিটা ঘন হয়ে আসলেও জমাট বেঁধে যাবে না। তো চিনিটা ফুটতে শুরু করছে, চিনিটা যখন গলে আসছে তখন এই পর্যায়ে আমি এই শিরাটা নামিয়ে নিব। তো দেখুন এরকম একটা আঠালো মতো হয়ে আসছে। এখন এই চিনি শিরাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, একটা সাইডে রেখে দিব, পরবর্তীতে ব্যবহার করব। চলে আসলাম 10 মিনিট পরে। তো দেখুন ডোটা কিন্তু আরও অনেক সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একটা ছুরির সাইজে সবগুলো লেচি কেটে নেব, যাতে করে সবগুলো লেচি সমান হয়। এখন একটা লেচি নিয়ে রুটি আকারের মতো করে বেলে নেব। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে লেচিটা বেলে নেব। যত সম্ভব এই রুটিটা কিন্তু পাতলা করতে হবে, তাহলে খাজাগুলো ভাজার পরে অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে। তো দেখুন রুটিটা কিন্তু আমার হাতের এপাশ ওপাশ দেখা যাচ্ছে, ঠিক এমন করে পাতলা করে বানিয়ে নিতে হবে। সবগুলো রুটি আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। বানানোর পরে এভাবে ভাঁজ করে রেখে দিবেন, তাহলে একটা রুটির গায়ে আর একটা রুটি লেগে যাবে না। তো সবগুলো এখানে রুটি বানানো হয়ে গেছে। তো এখন একটা রুটি নিয়ে তার উপরে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা বাটারটাও দিতে পারেন বা ঘি। তেলটা দেওয়ার পরে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনার চাউলের গুঁড়োটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা সাইডে কিন্তু এভাবে করে লাগিয়ে দিতে হবে। উপর থেকে আরও একটা রুটি এভাবে করে কিন্তু দিয়ে দিব, সমানভাবে 4 সাইডে লাগিয়ে দিতে হবে। আবারও তেল দিয়ে দিব। তেলটা 4 সাইডে হাত দিয়ে এভাবে করে কিন্তু লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে আবারও কর্নফ্লাওয়ার দিতে হবে। এভাবে করে আমি 6টা রুটি এখানে দিয়ে দিয়েছি। তারপর রোল মতো করে এভাবে করে বানিয়ে নিতে হবে। সাইডে একটু পানি লাগিয়ে দিবেন যাতে করে রোলটা খুলে না যায়। তো এখন এই রোলটা স্লাইস করে কেটে নেব। তো দেখুন একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লেয়ার হয়েছে। একটা স্লাইস এভাবে করে হাতে প্রেস করে হালকা বেলন দিয়ে বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সেম প্রসেসে বাকিগুলোও বানিয়ে নিয়েছি। এখন এই খাজাগুলো তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখছিলাম। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় এই খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন তেলে কিন্তু বুদবুদ শুরু হয়েছে, চুলা আঁচটা কিন্তু বাড়ানো যাবে না।
মিডিয়াম রেখে এই খাজাগুলো ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে খাজাগুলো ফুলতে শুরু করবে আর সাইডে লেয়ারগুলো বের হয়ে যাবে। তো দেখুন সবগুলো খাজার কিন্তু লেয়ার বের হয়ে গেছে। তো আমি এভাবে করে 7-8 মিনিট ধরে কিন্তু এই খাজাগুলো ভেজে নিয়েছি। তো দেখুন খাজাগুলো কালার কিন্তু চলে আসছে। এই খাজাগুলো মুচমুচে রাখার জন্য এই কালারটা পারফেক্ট। এখন এই খাজাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো খাজা ভাজা হয়ে গেছে। এখন বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে এই খাজাগুলো দিয়ে দিব। তো বেশিক্ষণ কিন্তু এই শিরার ভিতরে রাখতে যাবেন না, 1 থেকে 2 মিনিট এভাবে করে রেখে উঠিয়ে নেবেন। তাহলে কিন্তু খাজাগুলো অনেকক্ষণ মচমচে থাকবে। এই খাজাগুলো আপনারা 1 সপ্তাহ বাইরে রেখে কিন্তু খেতে পারবেন। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটা খাজা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে একদম রসালো। বাসায় একবার হলো এই খাজাটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।